আব্বা তুমি এত ঘন ঘন পান খাচ্ছ কে? ভাই মাইলে গে হ্যান্ডেল খোল খোল স্যান্ডেল বগলে কর স্যান্ডেল বগলে করে সোজা বাড়ি চলে যাবে শালা বালি থেকে। দর্শক ভিডিওটি অনেক মজার হতে চলেছে। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে সাথে থাকুন। মনে কুদালে খুব আসতে মারিস, কুদালে খুব আসতে মারিস। গেল হাটে কুদাল নিয়ে আসি, ভাঙে গেলে আর কিনার টাকা নাই কিন্তু। আস্তে আস্তে কুবাস, একদম নিয়ে নে কুবাবি। আমি হুড়ো কেটে বেছে নি, তুই আস্তে আস্তে কুপা। আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি ভিডিও বাসো। ব্যাপার কি আইল এত কাটলাম তারপরও মোটা মোটা লাগে কে? এমনি অত আর কাটিস নি। আব্বা তোমাক কত করে কলাম যে স্যান্ডেলটা খুলে কাজ করো, স্যান্ডেলটা ক্ষয় হয়ে গেলি আবার কিনা লাগবে না। আমি ঠিকই কয়েছিস মনে। গেলবার একটা স্যান্ডেল 5 বছরও পরতে পারিনি। স্যান্ডেলটা এখনো নতুনই আছে, 6-7 বছর চলাতেও জেমাই হোক। এই মনি এনে রাখলাম, বাড়ি যাওয়ার সময় নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে আব্বা, বাড়ি যাওয়ার সময় মনে করে নিয়ে যাবো নে। A few moments later. আমের ভিতর আবার পানের লিসা ধরে গেল। জর্দা মনে হয় ভালোই দিয়েছে। আব্বা তুমি এত ঘন ঘন পান খাচ্ছ কে? নেশা হয়েছে মনে, পানটা খাতি দে, মুরব্বী মানুষ। পান খাওয়া ঠিক আছে কিন্তু একটা পান ধরি খাচ্ছ কে? দেখে আমার কাছে দাও। হ্যালো ওরা কেন? নাও আব্বা, এইটুক এখন খাও, বাকিটুক হাতে যাওয়ার সময় খাবানে। দাও দাও দাও। কি করবো মুনি, নেতারে পিছনে ঘুরে ঘুরে পানের নেশাটা ধরিছিল। নেতারা চেনে গেল গেল, আমার পানের নেশাটা এখনো গেল না। আবার তার নেশাও গেল না। টেকা কয়টা বাড়ছে যাইতো, নেতারা তো এসব বুঝিনি। আব্বা তুমি কিন্তু আমার এই সংসারটা একদম ধ্বংস করে দিবানে। যে পরিমাণে পান আর চা খাওয়া ধরিস, তিন গেলি তোমার 5 টাকা চা পানির ফুটে যাচ্ছে। এইরকম গেলি কি সংসার চলবি নি? টেকা গুছানি কি হবি নি? বুদ্ধিটা তুই ঠিকই দিছিস, চা পান খাওয়া সব বন্ধ করে দেবো নে, তুই কাম কর। ঠিক আছে আব্বা। খবরদার আবার আমি ওইদিক টাকা ওই পানটা আবার খেয়া ফেলো না, ওইটি কিন্তু পরে খাবা। আল্লাহর রহমতে আবার বড় ছাওয়ালটা ছিল বলে টাকা পয়সা 4 গুজাতি পারতিস। আমার ছোট ছাওয়াল আর আবার বউ টেকা কয়টা সব ধ্বংস করে দিত। ওরে ঝো কি হচ্ছে টেকার বার। আমার ছোট ছাওয়ালে গলা মনে হইলো। এইবার আমার পকেটের তেজটা মারবেনি। আব্বা আমার ডাকতি না বাপ, তোরে আমার ডাক শুনলে আমার পকেট মকেট থাকা হয়ে যায়। আমার হাতে ব্যাগও দেখতেছি। আব্বা তুমি আমার সাথে এমন করো কেন? ডাক দিলেই তুমি এরকম কথা কও। তুই মাঠে আইসিস কে? কাজের সময় তো পাওয়া যায় না। কি মতলব কদিন দেখি? মনে যে থাম, জোরে জোরে কথা কইসনি, আমার এমনি হাতের সমস্যা। কি হয়েছে এবার কও। এই যে মা বাজারের ব্যাগ দিল, বাজার না করে বাইরে ঢুকতে নিষেধ করেছে। তোর মার বিধবা ভাতারের টাকা আইনে বাজার করে দিলাম, আবার কি মনে করে ব্যাগ নিয়ে আসিস? আর তোর মা কইরে এত বড় একটা ব্যাগ। আব্বা বিধবা ভাতারের টেকা না, বয়স্ক ভাতারের টেকা। ও একটু ভুল হয়ে গেছে। ওই আর তোর মা ভালো হইতে মাপ পিছিস কয়টা বছর, যা চলে যা। আব্বা আমার একটা জিনিস লাগবে। আমি কি কইছিলাম এগিয়েছিস?
আমার মনে হয় টেকার তেইশ মাত্তি আইছে দেখি কি কয় ক বাপ ক আব্বা 2 মাস আগে না 5টা টাকা দিছিলে আমি স্কুল যাব আর 10টা টাকা দাও। তোর ওইটুক কালে স্কুলে যাচ্ছি তো আমার কোনো টেকা লাগতো না পাইলের ভিতর থেকে কটা হুরুম নিয়ে চাবাতি চাবাতি স্কুলের দিক চলে যেতাম। কত কিছু জানি না, তুমি তাড়াতাড়ি আমার পকেট খরচ দাও। পকেট খরচ নাকি? আব্বা দেখিছো পকেট খরচ আসছে, আমার পড়াওনি বেশ ভালোই হয়েছে। বাবা আবার ওদের প্যান্টও পরে আছে, তোর তো পকেট আলা প্যান্ট কিনে দিয়েছে, আমার বড় ভুল হয়েছে। আব্বা দেখেছেন ওর পকেট আলা প্যান্ট কিসের জন্য কিনে দিয়েছেন? যে প্যান্টে এখন হলো পকেট খরচ লাগে। ওইটি তো আমার ভুল হয়েছে রে মুনি, পকেট আলা প্যান্টটা তুলেছে বাড়িতে লুঙ্গি পরে আই গেলা, তাহলে আর পকেট খরচ লাগবে না। দেখ তো আমার বড় সহলে পকেট খরচ লাগে না। আব্বা দেখেছেন আমার পকেটও নাই পকেট খরচও নাই। হ্যাঁ হ্যাঁ বাপ, তুমি আমার মতো একদম। হ্যাঁ যাই হোক তুই বাড়ি চলে যা, বাজার করে নিয়ে যাবো না এমনই যে এদিকাই আবার ডাকলে কে ভাই মাইললে গে এই তুই করিসিসটা কি? তুই করিসিসটা কি? আব্বা দেখিছেন ও নতুন স্যান্ডেল ঈদি স্যান্ডেল পরে এই মাথার বড় বড় ঢেলের ভিতরে হাইটে হাইটে আসলো, দৌড়ে আসলো। এই জন্যই কই তো স্যান্ডেল 2 বছরের বেশি টিকে না কে। হ্যান্ডেল খোল, খোল স্যান্ডেল আর বগলে কর। স্যান্ডেল বগলে করে সোজা বাড়ি চলে যাবি, যা হিনতে। দেখেছেন আব্বা এমনি থেকে ওর স্যান্ডেল এত নষ্ট হয়, স্যান্ডেল কিনতে যে আমারে কত টাকা আমার নষ্ট হইলো। সংসারে অভাব ডাইকে যাবিনি আব্বা। আজকে তো স্যান্ডেল পরা বন্ধ, বাড়ি দেন। সালা এমন কিতে জন্ম নিছে, তোর স্যান্ডেলটাও ঠিক মতো পড়তে দেয় না। স্যান্ডেল পরিয়েই বাই যাও, কিটা থেকে দেখতেছি শালা পালি থেকে। এমনি বল বল বাজার করে আসি, বেলাও একদম মাথার পাশ চলে আসলো। যাই আজকে মেলা কাজ হইল, স্যান্ডেল জোড়া বগলের ভিত করে বাজারের দিক আগাই। আস্তে হাঁটেন, রাস্তা ভালো না, পড়ে গেলি আবার ডাক্তার খোঁজ দেওয়া লাগবে নি। রাস্তার যে অবস্থা, স্যান্ডেল তো পায়ে দিয়াই যাবে না। এমনি দ্বারা পান্ডা ধরানি। সব সর্বনাশ হয়ে গেল রে, সব সর্বনাশ হয়ে গেল। আব্বা কি হয়েছে? কই কিছু তো যায়নি, লুঙ্গি তো আপনার মনে আছে। ওরে মনি লুঙ্গি না, লুঙ্গি হলি তো হইতোই। 5টা টাকা দিল, ট্রেনেতে পড়ে কোনে করে চলে গেল। আব্বা এ তুমি কি শুনাইলে? 5 টাকা হারাবেলা দিছো, কেমনা হারাইলে আব্বা, কেমনা হারাইলে? 5টা টাকা কোনে গেল রে? এমনি খোঁজে খোঁজে খোঁজে। ওরে 5টা টাকা আব্বা তুমি কি করলে? 5টা টাকার সাথ 95টা টাকা লাগা দিলি, 100টা টাকা হইতো রে আব্বা। ওয়াল্লাহ তুমি আমার আব্বাক মারি ফেললে নাকে 5 টাকা হারাইলে আগে। আমি পারি না আর ওম্মা তাকাইছো কে আব্বা, তুমি কি করলে? সংসারটা তুমি তেজ মারলে, একেতে পান খাও, আবার 5টা টাকা হারা ফেললে আব্বা। বলতো মনির কাছে ফোন দে, ফোন দে। মনি বাবার সাথে এসে খুঁজু, ফোন দে। ওরে আল্লাহ রে 5টা টাকা রে, ও আল্লাহ এ কি হইলো? এমনি তুই কনে, তুই তাড়াতাড়ি আমারে বুঝ সামনের রাস্তায় চলে আয়। ভাই কি হয়েছে, কাঁদতেছেন? আব্বা সর্বনাশ করে ফেলেছে রে। ভাই আমি এখনই আসতেছি। আল্লাহ রে, এমনি আস্তে আয়, পড়ে গেলি ডাক্তার খরচ দিয়া লাগবিনি, আস্তে আয়।
পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে সাথেই থাকুন।